আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমার গণিত টিউটোরিয়াল ক্লাসে। আজকে আমি যে অঙ্কগুলি করাবো সেগুলি হলো গণিত নবম শ্রেণীর প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি অধ্যায়ের 112 পেজের অনুশীলনীতে যে অঙ্কগুলি দেওয়া আছে তার মধ্যে 5 দাগের 1 এবং 2 দাগের অঙ্কটি করার চেষ্টা করব। এখানে আমাদের 5 দাগে যে কথা বলা আছে, নিচের বহুপদী রাশিগুলোর কোনটি বাস্তব মৌলিক রাশি তা নির্ণয় করো। যেগুলো বাস্তব মৌলিক রাশি নয় সেগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে আমরা অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। এখানে 5 দাগের 1 দাগে যে অঙ্কটি আছে, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14, এখানে আমাদের বাস্তব মৌলিক রাশি কিনা তা নির্ণয় করতে বলছে। বাস্তব মৌলিক রাশি কিনা নির্ণয় করতে গেলে আমাদের একটি সূত্রের সাহায্য নিতে হবে, অথবা একটি মানটি যদি আমরা একটু লক্ষ্য করি দেখতে পাবো এখানে আমাদের যে অঙ্কটি দেওয়া আছে তার সাপেক্ষে এই মানটি আমরা ব্যবহার করব। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই মানের সাপেক্ষে আমাদের অঙ্কটি করতে হবে, এবং বি স্কোয়ার মাইনাস 4ac এই মানটিও পরে ব্যবহার করা লাগবে। এটি পরে আলোচনা করতেছি। প্রথমে আমরা এর আলোকে অঙ্কটি করব। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে উক্ত মানটি আমরা পেয়েছিলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এর সাপেক্ষে অঙ্কটি যদি আমরা লক্ষ্য করে দেখতে পাবো এখানে এক্স স্কোয়ার উপরে কিন্তু আমাদের প্রথম রাশিতে এক্স স্কোয়ার আছে। এখন এর সহগ কত? কোনো মান যদি না থাকে সেক্ষেত্রে আমাদের 1 থাকে, তাহলে এর মান 1, এর সমান 1। এবং এখানে আমাদের এক্স এর সাথে আছে বি, তার মানে এখানে এক্স এর সাথে যা থাকবে বির মান তাই হবে। যেহেতু আমাদের -5 আছে সেহেতু বি সমান সমান -5 হবে, এবং সি সমান সমান এখানে আছে -14, তাহলে লিখতে পারি আমরা সি সমান সমান -14। এখন আমাদের এখানে এ বি সির মান আমরা পেলাম। এখন আমাদের যার সাপেক্ষে অঙ্কটি বাস্তব মৌলিক কিনা নির্ণয় করতে হবে সেই রাশিটি আমি দেখাই। রাশিটি হলো বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac। সুতরাং বি স্কোয়ার মাইনাস 4ac, সুতরাং বি স্কোয়ার মানে বির মান, তার মানে -5, তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান পেয়েছিলাম 1, সির মান পেয়েছি আমরা -14। এখানে রাশিটির আমরা সমাধান করব। মাইনাসের পাওয়ার যদি জোর থাকে সেক্ষেত্রে প্লাস হয়, প্লাস প্রথমে দেওয়ার প্রয়োজন নেই। এখন 5-এর পাওয়ার 2, তার মানে 5 2 বার গুণ, 5 5 25। এখানে আমাদের এই তিনটি রাশি কিন্তু গুণ, সেক্ষেত্রে আমাদের সাইনগুলো আগে গুণ হবে। যেহেতু 4-এর আগে একটা মাইনাস আছে এবং 14-এর আগে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হবে। এখন 4 দিয়ে যদি আমরা 1কে গুণ করি তাহলে পাবো 4। 4 দিয়ে যদি আমরা 14কে গুণ করি সেক্ষেত্রে গুণফল হবে 4 4 16, 16 6 হাতে আমার 1, 4 অক্ষে 4 আর 1 5। এখন এটিকে আমরা যোগ করব, 5 আর 6 11, 11-র 1 হাতে আমার 1, 5 আর 1 6, 6 7 8। এখানে আমাদের মান পেলাম 81। এখন আমাদের এই মানটিকে তুলনা করতে হবে 0-র সাথে। যদি 0-র থেকে 81 মান বড় হয় সেক্ষেত্রে এটি বাস্তব মৌলিক রাশি নয় এবং সেগুলোর উৎপাদক বিশ্লেষণ করা যাবে। তাহলে এখানে আমাদের 81 মান 0 থেকে অবশ্যই বড়, তাহলে লেখা যায় যে রাশিটি বাস্তব মৌলিক রাশি নয়। সুতরাং
রাশিটি বাস্তব মৌলিক রাশি নয়। তাহলে বাস্তব মৌলিক রাশি না হলে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখানে বলেই দিয়েছে নিচের বহুপদী রাশিগুলোর কোনটি বাস্তব মৌলিক রাশি তা নির্ণয় করো। যেগুলো বাস্তব মৌলিক রাশি নয় সেগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করো। যেহেতু রাশিটি বাস্তব মৌলিক রাশি নয় সেহেতু উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। সুতরাং এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14। এখন উৎপাদকে বিশ্লেষণের এক নিয়ম আমরা সকলেই জানি, সেটি হলো প্রথমে যে সংখ্যা থাকবে শেষের সংখ্যা এই দুটি সংখ্যা গুণ হবে এবং ওই গুণফলকে আমরা গুণনীয়ক আকারে ভাঙাবো, মানে দুটি রাশিতে রূপান্তরিত করব। যেমন যদি আমাদের প্রথম রাশি এবং শেষের রাশি গুণ করে 20 হয়, তাহলে আমাদের অবশ্যই 10 দুগুণ 20 এরকম দুটি রাশি বের করতে হবে যে দুটি সংখ্যা দ্বারা গুণ করলে ওই সংখ্যা পাওয়া যায় এবং যোগ বিয়োগ করলে মাঝের সংখ্যা মিলানো যায়। এখানে আমাদের প্রথমে কোনো সংখ্যা নেই, সেহেতু আমাদের সংখ্যা একটাই 14। এই 14কে দিয়ে আমরা অঙ্কটি করতে হবে। 14কে যদি আমরা গুণনীয়ক আকারে ভাঙাই সেক্ষেত্রে আমরা 14 সমান লিখতে পারি 7 দুগুণ 14। এখন 7 দুগুণ 14 দুটি সংখ্যা যদি আমরা গুণ করি 14 পাবো, এটা সত্য। গুণ করলে আমাদের মেইন সংখ্যা পেতে হবে এবং যোগ বিয়োগ করলে মাঝের সংখ্যা মিলাতে হবে। শর্ত এখানে দুইটা। এখন 7 আর 2 যদি আমরা যোগ করি পাবো 9, কিন্তু আমাদের মাঝে আছে 5, সুতরাং মিলবে না। এখন বিয়োগ করে দেখি, 7 থেকে যদি 2 বিয়োগ করি পাবো হলো 5, এক্ষেত্রে মিলে যাবে। সুতরাং আমরা 7 এবং 5 নেব। তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস, এখানে 7 এবং 2-র ভিতরে বড় সংখ্যাটি আগে নেব, 7x। এখন এখানে আমাদের দেওয়ার কথা ছিল মাইনাস 2x। যদি আমরা মাইনাস 2x দিই সেক্ষেত্রে আমাদের 7টা এক্স এবং 2টা এক্স মাইনাস 7টা এক্স মাইনাস তাহলে যোগ হয়ে যাবে। একই জাতীয় সাইন হলে যোগ হয়ে যায়, যোগ হলে কিন্তু আমাদের 9টা এক্স হয়ে যাবে, কিন্তু উপরে আছে আমাদের 5টা এক্স। সুতরাং এটিকে আমরা প্লাস বানিয়ে দেবো। তাহলে একটা প্লাস চিহ্ন একটা মাইনাস চিহ্ন যদি থাকে সেক্ষেত্রে বিয়োগ হবে। বিয়োগ হলে 7 থেকে 2 বিয়োগ হলে 5 পাবো এবং বড় সংখ্যাটির চিহ্ন বাড়বে। বড় যেহেতু 7, 7-এর মাইনাস মাইনাস দেবো, সেক্ষেত্রে আমরা -5 পাবো। এখানে আমাদের সাইনও মিলাতে হবে। তারপরে যে সংখ্যাটি আছে -14 ওটা বসাবো, সমান সমান এখানে আমাদের প্রতি দুইটা থেকে একটা কমন নেব। প্রথম দুটি সংখ্যা থেকে আমাদের কমন যায় এক্স, কারণ এক্স স্কোয়ার মাইনে 2টা এক্স, এখানে একটা এক্স আছে, সুতরাং এক্স কমন নিলে এখানে একটা এক্স থাকবে। তারপরে মাইনাস 7x থেকে এক্স চলে গেছে, থাকবে 7। তারপরে প্লাস এখান থেকে কমন যাবে 2, 2 কমন যাওয়ার পরে থাকবে এক্স, তারপরে মাইনাস কমন নেওয়ার আর এক নাম ভাগ করা। তাহলে 14কে যদি 2 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে পাবো আমরা 7 সমান। এখন আমাদের দুটি রাশিতে একই মান x-7, সেক্ষেত্রে আমরা এখানে x-7 নিতে পারি এবং বাদবাকি যা আছে তা আর একটা ব্র্যাকেটে নেব, যেমন x + 2। এটিই হলো আমাদের এক দাগের সমাধান। x² - 5x + 2। এখানে যে অঙ্কটি আমরা করব সেটি হলো যার সাপেক্ষে অঙ্কটি করতে হবে আমাদের, মানে বাস্তব মৌলিক রাশি কিনা নির্ণয় করার জন্য। সেই রাশিটি হলো আমাদের, যদি একটু দেখাই, এখানে ax² + bx + c এর সাপেক্ষে আমাদের রাশিটি মূল্যায়ন করতে হবে এবং b² - 4ac এর সাপেক্ষে। সুতরাং রাশিটিকে যদি আমরা একটু লিখি, যেমন ax² + bx + c ওর সাথে আমরা তুলনা করব। যেমন সুতরাং ax² + bx + c, এখানে সমান প্রথম রাশিতে আমাদের সহগ আছে a x² এর সাথে,
তাহলে এখানে এক্স স্কোয়ারের সাথে যা থাকবে এ সমান তাই হবে। এখানে এক্স স্কোয়ারের সাথে যেহেতু কোনো সংখ্যা নেই, আমাদের এক থাকে সব সময়, সুতরাং আমরা লিখতে পারি এ সমান 1। এবং এখানে যেহেতু এক্স এর সাথে বি আছে, এখানে এক্স এর সাথে -5 আছে, সুতরাং বি সমান -5। এবং সি সমান এখানে 2 দেওয়া আছে, সুতরাং 2 হবে। এখন আমাদের রাশিটিকে বহুপদী রাশির মূল্যায়ন করব, যেমন বি স্কোয়ার -4ac মাধ্যমে সমান। এখানে মানগুলো আমরা বসিয়ে দেবো, যেমন বি স্কোয়ার, বির মান আমরা পেয়েছি -5, সুতরাং -5 তার বর্গ, -4 ইন্টু এর মান পেয়েছি 1, সির মান পেয়েছি আমরা 2। সুতরাং মাইনাসের পাওয়ার যদি জোর থাকে সেক্ষেত্রে প্লাস হয়, প্লাস প্রথমে দেওয়ার প্রয়োজন নেই। তারপরে 5-এর পাওয়ার 2, তার মানে 5 দুইবার গুণ, 5 5 25, মাইনাসের জায়গায় মাইনাস, 4 দিয়ে 1 রে গুণ করলে 4, 4 2 8। সুতরাং 25 থেকে যদি আমাদের 8 বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের বিয়োগফল থাকবে 25 থেকে 5 17 থাকবে। এখন আমাদের দেখতে হবে যে বি স্কোয়ার -4ac মান 0 থেকে বড় নাকি ছোট। অবশ্যই 0 থেকে বড়। যদি 0 থেকে বি স্কোয়ার -4ac মান বড় হয় সেক্ষেত্রে রাশিটি বাস্তব মৌলিক রাশি নয় বলে গণ্য হবে। তাহলে এটি অবশ্যই বাস্তব মৌলিক রাশি নয়। এখন বাস্তব মৌলিক রাশি না হলে আমাদের আবার বলছে সেগুলোকে উৎস থেকে বিশ্লেষণ করো। এখানে যে দেওয়া আছে যেগুলো বাস্তব মৌলিক রাশি নয় সেগুলোকে উৎস থেকে বিশ্লেষণ করো। সুতরাং রাশিটি বাস্তব মৌলিক রাশি নয়। সুতরাং রাশিটি বাস্তব মৌলিক রাশি নয়। যদি বাস্তব মৌলিক রাশি নয় সেক্ষেত্রে এটিকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। সুতরাং রাশিটি হলো এক্স স্কোয়ার -5x প্লাস 2 সমান। মৌলিক উৎপাদকে বিশ্লেষণের 3টি নিয়ম আছে। প্রথমে দেখতে হবে কমন যায় কিনা, পরে দেখতে হবে সূত্রে যায় কিনা, পরে দেখতে হবে মিডল টার্ম ব্রেক। এখানে আমাদের যদি আমরা একটু মিডল টার্ম ব্রেকের চিন্তাটা আগে করি, যেহেতু এখানে কমন কিছুই নেই, 3টা রাশির ভিতরে কমন নেই, সেক্ষেত্রে আমাদের হয় সূত্রে যাবে নইলে উৎপাদকে বিশ্লেষণ হবে, মানে মিডল টার্ম ব্রেক হবে। এখন মিডল টার্ম ব্রেকের চিন্তাটা যদি একটু আগে করি, এখানে দেখা যায় যে প্রথম রাশি শেষের রাশি গুণ হবে। প্রথমে যেহেতু সংখ্যা নেই সুতরাং এখানে 2 হবে সংখ্যা। 2কে যদি আমরা গুণনীয়ক আকারে ভাঙাই সেক্ষেত্রে আমাদের একটি মাত্রই গুণনীয়ক পাবো, 2 অক্ষে 2, তার মানে 2 গুণ 1। এখানে 2 গুণ 1 গুণ করলে আমরা গুণে অবশ্য রাশিটি মিলাতে পারবো, কিন্তু এই রাশি দুটি যোগ বিয়োগ করলে মাঝের রাশিতে মিলাতে হবে। 2 আর 1 কোনোভাবেই 5 বানানো যায় না, যোগ করলেও 5 হবে না, মাইনাস করলেও 5 হবে না। সুতরাং এই নিয়মে হবে না। তাহলে অবশ্যই এখন আমাদের হাতে একটা অপশন, তা হলো সূত্রটি যদি আমরা নিতে চাই সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে সবসময় যে সূত্রটি আমাদের যায় সেটি হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার, তা না হলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান। সূত্রটি হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং নিচেরটি হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু এখানে আমরা রাশিটি তাহলে সূত্রের মাধ্যমে ভাঙাবো, যেহেতু আমাদের এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, সুতরাং মাইনাসের সূত্রে যাওয়ার সম্ভাবনা বেশি। সূত্রটি প্রথমে আমরা ভাঙাই, যেমন প্রথমে আমাদের সূত্রে আছে এ স্কোয়ার, তাহলে আমরা প্রথম রাশিকে এ স্কোয়ার ভাঙাইলাম। কিন্তু খেয়াল রাখতে হবে সূত্রে ভাঙাইতে গেল যেন উপরের রাশির সাথে মানের ঠিক থাকে। এ স্কোয়ার লিখছি আমি, কিন্তু আমি যদি ব্র্যাকেট মুক্ত করে দিই সেক্ষেত্রে আমি এক্স এর বর্গ করে আবার কিন্তু পুনরায় পূর্বের রাশি ফেরত পাবো। তার মানে আমি এই লাইন থেকে যদি এই লাইনে যেতে পারি তাহলে আমার অঙ্ক রাইট। মাইনাসের জায়গায় মাইনাস, তারপর সূত্র অনুসারে আমার দেওয়ার কথা 2 দিলাম, 2 ইন্টু
এখন বসানোর কথা এ, তার মানে এ আমাদের এক্স, দিলাম এক্স ইন্টু বি। এখন এখানে একটি বিষয় হলো বি আমি কি দেব, এমন সংখ্যা বি দিতে হবে যাতে আমার 5 হয়। যেহেতু আমরা মাইনাস পেয়েছি, মাইনাসের টেনশন করা লাগবে না। এখন এমন সংখ্যা বসাতে হবে যাতে 5 হয়। এখন এইখানে আমি এমন কি সংখ্যা বসাতে পারি যাতে 5 হয়? যদি আমি এখানে 2 বসাই তাহলে 2 দুগুণে 4 হয়ে যাবে, মিলবে না। যদি 3 বসাই 6 হয়ে যাবে। এরপর যত বাড়াবো তত বাড়বেই। তাহলে এখানে সংখ্যা যাই বসাবো সিঙ্গেল একটা সংখ্যা মেলার সম্ভাবনা নাই। সেক্ষেত্রে একটি টেকনিক আমরা অবলম্বন করতে পারি। ভগ্নাংশ যদি আমরা লিখি যেমন 5/2, সেক্ষেত্রে আমার এই 2 আর এই নিচের 2 যদি আমি ক্যান্সেল করি, সেক্ষেত্রে আমি 5 দিয়ে এক্স গুণ করলে 5x পাবো, আর মাইনাস যেহেতু আছে তাহলে মাইনাস 5x পাবো। অনায়াসে আবার মিলে যাবে। যদি কখনো এরকম সংখ্যা মিলাতে না পারো, সেক্ষেত্রে আমরা ভগ্নাংশ একটি নেবে, অবশ্যই মিলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন লিখলাম কি আমরা a স্কোয়ার মাইনাস 2ab, তারপরে প্লাস বি স্কোয়ার। এখন বি স্কোয়ার কিন্তু আমরা লিখছি 5/2, তার হোল স্কোয়ার হবে। এখন একটা বিষয় লক্ষণীয় যে এক্স এর বর্গ করলে আমরা এক্স স্কোয়ার পাবো, মাইনাসের জায়গায় মাইনাস পাবো, এই রাশি যোগ বিয়োগ করলে আমরা 5x পাবো, প্লাসের জায়গায় প্লাস, কিন্তু উপরে আমাদের আছে হলো 2, কিন্তু নিচে কিন্তু আমাদের লিখছি 5/2। তার মানে এই রাশিটি আমি বেশি লিখছি, এই রাশির সাথে উপরের রাশি মেলে না, সেক্ষেত্রে আমি এই রাশিটি মাইনাস করে দেবো। যেমন 5/2 তার হোল স্কোয়ার। তার মানে একটি রাশি আমার বেশি নেওয়া হয়েছিল, আমার সূত্রের প্রয়োজন, আবার একটি রাশি বিয়োগ করে দিয়েছি। তার মানে ধার এনেছিলাম, ধার দিয়ে দিছি, শেষ। এখন আমার উপরের আর থাকে কি +2, এই +2 আমি নিচে নামিয়ে নিলাম। সেক্ষেত্রে আমাদের এখানে যদি দেখি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটুকু যদি আমরা একটা সূত্র নিই, সেক্ষেত্রে আমরা সূত্র পাবো a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি a মাইনাস বি বলতে 5/2 তার হোল স্কোয়ার, তারপরে মাইনাস এখানে আমাদের বর্গ যদি করি, ব্র্যাকেট মুক্ত করি, তাহলে 5-এর বর্গ করলে পাবো 5 + 25, 2-র বর্গ করলে পাবো 4 এবং প্লাস 2। সুতরাং এখানে x মাইনাস 5/2 তার বর্গ মাইনাস, এখানে যদি আমরা এইটুকুর একটা লসাগু বের করি, লসাগুটি আমি অন্য জায়গায় দেখাই, যেমন -25/4 + 2। এক্ষেত্রে যদি লসাগু নিই তাহলে লসাগু হবে 4, এবং 4 দিয়ে 4 রে ভাগ করলে পাবো 1, 1 দিয়ে -25 রে গুণ করলে -25, প্লাসের জায়গায় প্লাস, নিচে যেহেতু 2-র নিচে হর নেই, সুতরাং লসাগু দিয়ে সরাসরি গুণ, 4 × 2 = 8 সমান নিচে 4, 25 থেকে 8 গেলে থাকবে 17, যেহেতু বিয়োগ বর্ডার সাইন বসে মাইনাস, সুতরাং মাইনাসটি আমরা এভাবে লিখতে পারি হেডলাইনে দিয়ে। তাহলে আমরা এখানে মাইনাস যেহেতু দিলাম, সুতরাং এখানে লিখতে পারি 17/4। এখন আমাদের এই পাশে এই রাশিটারে যদি আমরা এ ধরি এবং এই রাশিটা যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানালে আমাদের একটি সূত্রে যাবে। সুতরাং এই রাশিটিকে বি বানাইতে হবে, মানে এমনভাবে আমরা টেকনিক্যালি বানাবো যাতে আমাদের মান ঠিক থাকে, কিন্তু শুধু আমাদের স্কোয়ারটা নেওয়া যায়। যেমন এক্স মাইনাস 5/2 তার হোল স্কোয়ার মাইনাস, যদি এখানে আমরা 17কে এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা গুণ করলে 17 পাওয়া যাবে, যেমন 2 × 2 করলে কিন্তু আমাদের 4 পাওয়া যাবে, কিন্তু 17 এমন কোনো সংখ্যা নেই যে দুইটা সংখ্যা গুণ করলে 17 পাবো। সুতরাং এটা মৌলিক সংখ্যা, এটাকে স্কোয়ার নেওয়ার একমাত্র উপায় হলো রুট, এবং নিচে যদি আমরা 2 দিই এবং এর বর্গ করলে কিন্তু আমাদের উপরের রাশি ঠিক থাকবে। রুট বর্গ কাটাকাটি করলে আমাদের 17 থাকবে এবং 2-র বর্গ করলে 4 পাবো। সুতরাং এটি হলো আমাদের এ স্কোয়ার মাইনাস এটি হলো বি স্কোয়ার। সুতরাং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান একটি সূত্র আমরা জানি, এ মাইনাস বি তার হোল এ মাইনাস এক্স মাইনাস 5/2, এই লিখলাম আমরা এ। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি বলতে √17/2, এই লিখলাম এ প্লাস বি। এখন লিখবো এ মাইনাস বি, তাহলে এ হলো এক্স মাইনাস 5/2 মাইনাস বি বলতে √17/2। সুতরাং এটি হলো আমাদের মেইন আনসার।